তো গাইস এখন আমি চলে এসেছি বারাসাতে। যাব হচ্ছে সানসিটি মলে আরতিতে, যে এসএসআর আরতি যে রয়েছে, এসএসআর সানসিটি মল, যেটা আগে আরতি ছিল এখন এসএসআর সানসিটি মল হয়ে গেছে। তো সেখানে যাব হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের আজকে শো, মানে ফার্স্ট ডে লাস্ট শো দেখতে। ঠিক আছে, নাইট শো আমার 8টায় শো রয়েছে। তো যাই হোক, সবাই স্পয়লার দিয়ে দেওয়ার আগে সিনেমাটা দেখে নিতে হবে, ওই জন্য ভাবলাম যে ফার্স্ট ডে লাস্ট শোই হোক, নাইট শো হোক, সেটা দেখে নিই। তো আমার 8টায় শো আছে, আমি টিকিট কেটে নিয়েছি। তো এখন যাব, গিয়ে দেখবো তো কেমন কি লাগলো তোমাদেরকে পরে জানাবো। তো চলো এখন যাওয়া যাক। তো গাইজ আমি টিকিট কেটে নিয়েছি, 3Dতে দেখবো, 260 টাকার টিকিট নিল। তো চলো এখন উপরে ওঠা যাক। টিকিট কেটে নিয়েছি, এখন সিনেমা হলের ভিতরে ঢুকবো। তো এখানে একটা খুব সুন্দর স্পাইডারম্যানের পোস্টার লাগিয়ে দিয়েছে, কাট আউট লাগিয়ে দিয়েছে, আর সবাই কিন্তু কাট আউটের সামনে ছবি ভিডিও তুলছে। আমিও একটু ছবি ভিডিও তুলে নিলাম। এবার 3D গ্লাস কালেক্ট করতে হবে, তো আমি আমার 3D গ্লাস কালেক্ট করে নিয়েছি। 3Dতে দেখবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। তো চলো আমি আমার পছন্দ মতো সিটে বসে পড়েছি, সিনেমা এক্ষুনি শুরু হবে। আমাদেরকে বাড়ি চলে এসেছি, এখন ক্যান্টনমেন্ট স্টেশন আছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে ভালো করে রিভিউ দেবো, কেমন কি লাগলো সিনেমাটা জানাবো। বাট এখন রাস্তায় যেতে যেতে এটুকুনি বলতে পারি, সিনেমাটা ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। একবার দেখার মতো, ঠিক আছে, মানে অন্যান্য স্পাইডারম্যানের বাকি সিনেমাগুলোর মতো হেভি হয়নি, ঠিক আছে, বাট ভালো হয়েছে। আমি ডিটেলসে বাড়িতে গিয়ে রিভিউ দিচ্ছি। তো গাইজ স্পাইডারম্যান দেখে বাড়ি চলে এসেছি। আমার সিনেমাটা মোটামুটি লেগেছে, খুব একটা যে আহামরি কিছু লাগেনি। মার্ভেলে স্পাইডারম্যানের যে বাকি যে 3টে সিনেমা ছিল, যে হোম কামিং, ফার ফ্রম হোম, নো ওয়ে হোম, ওই 3টে সিনেমা আমার কিন্তু বেটার লেগেছিল। এই সিনেমাটা স্পাইডারম্যানের মুভি হিসেবে তুলনায় একটু মানে কম এক্সাইটেড মনে হলো, মানে এক্সাইটেডমেন্ট হলো আমার এটা দেখে। কারণ অন্য সিনেমাগুলোতে বা স্পাইডারম্যানের যে আদার্স যে স্পাইডারম্যান রয়েছে, স্যাম রামি স্পাইডারম্যান বা অ্যামেজিং স্পাইডারম্যান 1-2, ওই সিনেমাগুলোতে না অনেকটা বেশি স্পাইডারম্যানের সিনেমা ছিল। এইটা অনেকটা বেশি পিটার পার্কারের সিনেমা হয়ে গেছে, ঠিক আছে। বাট হ্যাঁ, এটা ঠিকই যে পিটার পার্কার চরিত্রটাকে খুব ভালো করে এস্টাবলিশ করেছে, মানে পিটারের যে সারাউন্ডিং, পিটারের যে আলটিমেটলি ওর যে স্পাইডারম্যান হয়ে ওঠার গল্পটা খুব ভালো মানে এস্টাবলিশ করেছে। তবে স্পাইডারম্যান সুলভ জিনিসপত্র কিন্তু খুব কম রয়েছে, মানে যেমন বলা যেতে পারে এখানে অ্যাকশান কিন্তু খুব কম, মানে স্পাইডারম্যানকে খুব কম জায়গায় তোমরা অ্যাকশান করতে দেখবে। তবে যেটুকুনি জায়গাতে অ্যাকশান করবে সেগুলো দারুণ। যেমন আমার বিশেষ করে ক্লাইম্যাক্সের যে সিকোয়েন্সটা যেভাবে বিল্ড আপ করেছে সেটা বেশ ভালো লেগেছে। তবে একটা সমস্যা হয়েছে যে ট্রেলারে অনেকগুলো ভিলেনকে দেখিয়েছিল, সবাই রয়েছে কিন্তু মানে সবাই যেভাবে রয়েছে সেটা মানে মানে ঠিক পোষালো না। মানে মনে হয়েছিল হেভি কিছু একটা দেখবো, কিন্তু সেই হেভি ব্যাপারটা নেই। আর সেরকমভাবে কোনো ক্যামিও নেই। মানে ট্রেলারে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল পানিশার আর হাল্ক রয়েছে, তো সেইভাবে ট্রেলারে অনেকটা কিছুই মানে রিভিল করে দেওয়া হয়েছে। সেই রকম মানে হেভি কিছু মানে গুজবাম মুমেন্ট আমি ক্যামিও থেকে পেলাম না। তবে হ্যাঁ, হালকা স্পাইডারম্যানের যে সিকোয়েন্সটা রয়েছে সেটা খুব ভালো হয়েছে, সেটা খুব ভালো। আর আর আমরা জানি যে নো ওয়ে হোমে সবাই মানে পিটার পার্কারের আইডেন্টিটি ভুলে গেছিলো। বাট যখন মানে আস্তে আস্তে স্পেশাল দুজন যাদের জানার কথা পিটার পার্কার আসলে কে, সেটা যখন রিভিল হবে না, সেই সিনটা খুব দারুণ। বিশেষ করে এমজে যখন জানতে পারবে, সেই জায়গাটা যে বিল্ড আপটা দিয়েছে সেটা খুব ভালো দিয়েছে। আর গল্পটাও ঠিকঠাক, তবে মানে হেভি এক্সাইটেড কিছু নেই। আর সেরকমভাবে আমার মানে সেই মানে 3D ওয়ার্দি লাগলো না, মানে পয়সা উসুল 3D সিনেমা মনে হলো না। মানে আমার যেমন সিনেমা দেখে মনে হচ্ছিলো যে বেরিয়ে মনে হচ্ছিলো এটা 2Dতে দেখলেও হতো, মানে সেই 3D এক্সপিরিয়েন্স নেওয়ার মতো আমি কিছু পেলাম না। আমার মনে হলো 2Dতে দেখলেও হতো, কারণ এটা মানে ইন জেনারেল সিনেমা হিসেবে ঠিক আছে, বাট 3D সিনেমা হেভি কোনো স্পেকটাকেল ভিজুয়াল দেখবো সেরকম কিন্তু আমার মনে হলো না। যাই হোক, তবু সিনেমাটা ভালো হয়েছে, একবার দেখার জন্য ঠিক আছে। যারা স্পাইডারম্যানের ফ্যান, যারা মার্ভেলের সব মুভি ফলো করো, তারা দেখতেই পারো, অবশ্যই দেখবেই তারা। তবে আমার মানে হেভি এক্সট্রা অর্ডিনারি সেরকম কিছু লাগলো না। যাই হোক, তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।